যে যা ভাষায় বলে থাকে। দাসের কর্ম হলো মুনিবের বা মালিকের দাসত্ব করা এবং অভাব অভিযোগে মুনিবের কাছে হাত পাতা। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনে বাণী অনুযায়ী বোঝা গেল যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাদের মুনিব, তিনি বান্দার কাছে ঋণ চাইছে। এটা ভাবতে বড় অবাক লাগে যে যিনি সব কিছুই করতে পারেন ও সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে তিনি আবার হাত পাচ্ছেন। যেমন কুরআন কি বলছে, মানজাল্লাজি ইউরিদুল্লাহ করদান হাসানা, সূরা বাকারা আয়াত নম্বর 245। আল্লাহ বলেন, কে এমন ব্যক্তি আছো তোমরা আমাকে উত্তম ঋণ দেবে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ তিনি বান্দার নিকট ঋণ চাইছেন। এই ঋণ কিসের ঋণ? টাকা পয়সা ঋণ না, ধন দৌলতের ঋণ তাও না, সোনার উপর ঋণ তাও না। তাহলে আল্লাহ কী ঋণ চাইছে বান্দার কাছ থেকে? এই আয়াতের তফসিরকাররা বিভিন্ন সাহাবীর নাম দিয়ে বলেছেন আল্লাহর ওয়াস্তে ব্যয় করা। এমক সাহাবী এমক জিনিস ব্যয় করেছেন, এমক সাহাবী এমক ব্যয় করেছেন, কিন্তু ব্যয় আর ঋণ এক নয়। আল্লাহকে ঋণ দেওয়া আর আল্লাহর ওয়াস্তে ব্যয় করা দুটো এক নয়। ঋণ আলাদা আর ব্যয়ও আলাদা। আল্লাহ যে বান্দার নিকট হতে ঋণ চেয়েছেন সেটা রূপক অর্থে ব্যবহার হয়েছে। আমাদের বা কোনো ব্যক্তির সংসার জীবনে চলার পথে অভাবের কারণে এক মানুষের কাছে ঋণ চায়, এটা কিন্তু সেই ঋণ নয়। এই ঋণটা হলো মন, মানুষের চাওয়া পাওয়া, কাম বাসনা, লোভ লালসা, হিংসা, নিন্দা, অহংকার, যাবতীয় মন্দ কাজ মানুষের মন থেকে সৃষ্টি হয়। তার জন্যে আল্লাহ বলেন, তোমরা আমাকে উত্তম ঋণ দাও, আমি তাহা বহুগুণ বর্ধিত করব বা বাড়িয়ে দেব। পার্থিব জগতে পরস্পরের মধ্যে যে ঋণ নেওয়া দেওয়া হয় তার মধ্যে বাড়তি মাসল লাগে না। বাড়তি মাসল যখনই নেওয়া দেওয়া হবে তখন সেটা সুদে পরিণত হয়ে যাবে। আল্লাহ সুদ খায় না, সুদ কাউকে দেয় না। যখনই আমাদের মনটাকে আল্লাহকে ঋণ হিসাবে দিয়ে দেব তখনই আর নিজ মন থেকে কিছু করতে পারবো না। যা কিছু করব সবই আল্লাহরই ইচ্ছায় করব। তখন আমাদের আমল বহুগুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ধিত করবেন। এখানে একটা বিষয় জানার আছে, আল্লাহকে তো আমরা কোনো দিন কেউ দেখি নাই, তাহলে ঋণ গ্রহীতা কে হবে? এখানে ঋণ গ্রহীতা হবে কে? আল্লাহ রসুল। পুনরায় কোনো বুদ্ধিসম্পন্ন ব্যক্তি জানতে চাইবে যে এখানে তো আমাদের রসুল চোখের সম্মুখে নাই, ঋণ যাকে দেবো সে ব্যক্তিকে তো সম্মুখে থাকতে হবে। তাহলে আল্লাহ তো আমাদের সম্মুখে নাই, তাহলে আল্লাহকে সাহায্য করতে গেলে এখানে আল্লাহ রসুলকে সাহায্য করতে হবে। যেমন আল্লাহকে অনুসরণ করতে গেলে আগে আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের অনুসরণ, আল্লাহরই অনুসরণ। সুতরাং আল্লাহ রসুলকে সাহায্য করা মানে আল্লাহকেই সাহায্য করা। পুনরায় কোনো বুদ্ধিসম্পন্ন ব্যক্তি জানতে চাইবে যে এখন তো আমাদের রসুলও চোখের সামনে নাই, তাহলে কাকে ঋণ দেবো? আল্লাহ ঋণ চেয়েছে, আল্লাহর পরিবর্তে আল্লাহ রসুলকে ঋণ দেওয়া হবে। কিন্তু এমন কিছু লোক, বুদ্ধিসম্পন্ন লোক, তেনারা হয়তো বলে থাকবেন যে এখন তো আল্লাহ রসুল তো আমাদের কাছে নাই, তাহলে কাকে ঋণ দেবো? আপন মুর্শিদই হলো আপনার রসুল। রসুলকে ঋণ দিলে আল্লাহকে ঋণ দেওয়া হবে। যেমন আল্লাহ বলেন রসুলের মহব্বত আল্লাহরই মহব্বত, রসুলের স্মরণ আল্লাহরই স্মরণ, রসুলের হাত আল্লাহরই হাত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থে আল কোরআনে বলেছেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা।
অর্থাৎ আল্লাহ তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, বদ্রের যুদ্ধে শত্রুদের মুখের উপর তুমি যে হাতে করে এক মুষ্টি বালি নিক্ষেপ করেছিলে, সেটা তোমার হাত নয়, এটা আমারই হাত ছিল। এখান থেকে বোঝা গেল রসুলের হাত আল্লাহরই হাত, আল কোরআন। কোনো ব্যক্তি যখন পীরের নিকট বায়াত গ্রহণ করে, তখন তার পীর তাকে শপথ বাক্য পাঠ করায়, বলে আমি মন ও প্রাণ দিয়ে মুর্শিদের নিকট বায়াত গ্রহণ করিলাম, আর আজ থেকে হায়াতে জিন্দিগি পর্যন্ত কোনো রকম ফাহেসা অন্যায় কাজে লিপ্ত হব না, মিথ্যা বলবো না। বিভিন্ন ধরনের অঙ্গীকার থাকে। সেদিন থেকে সেই ব্যক্তি নিজের খেয়াল খুশির মতো আর চলাফেরা করতে পারে না। সর্বদাই সে তার রসুলের আদেশ অনুযায়ী চলাফেরা বা জীবনযাপন করতে থাকে। তখনই হবে আল্লাহকে উত্তম ঋণ দেওয়া। সমগ্র কোরআন শরীফে আল্লাহ পাক এক জায়গায়তে বলেন নাই যে আমার হাত রসুলের হাত, আমার স্মরণ রসুলের স্মরণ, আমার ইত্তেবা রসুলের ইত্তেবা। সবসময় আল্লাহ তার হাবিবের সম্মান বৃদ্ধি করেছেন। কি বলেছেন? যে রসুলের স্মরণ আমার স্মরণ, রসুলের মহব্বত আমার মহব্বত, রসুলকে দেখা আমাকে দেখা, রসুলের ইত্তেবা করা আমার ইত্তেবা করা, রসুলের হাত আমার হাত, রসুলের জীবনে কথা বলে সেই জীবন আমার জীবনে কথা বলে। এমনকি স্বয়ং আল্লাহ তিনি আপন বন্ধুর প্রতি সর্বদা দরুদও পাঠ করে থাকেন। তিনার সহিত লাখো লাখো ফেরেশতা মণ্ডলীও দরুদ সালাম পাঠ করে থাকেন। তাহলে দেখুন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান মান মর্যাদা তিনি বৃদ্ধি করে দিয়েছেন। তাই কোরআনে এক জায়গায় বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, এ হাবিব তোমার শান মান পদমর্যাদা কেউ যদি বৃদ্ধি না করে থাকে, আমি আল্লাহ তোমার শান মান পদমর্যাদা আমি বৃদ্ধি করে দেবো। তার জন্য কোরআন আয়াত বলেছে ওয়ারাফানা লাকা যিকরাক। এবং সেই নবীর প্রতি তিনি আজ পর্যন্ত দরুদ শরীফ প্রেরণ করছেন, একা নয়, অজস্র ফেরেশতা মণ্ডলী সহ পাঠ করেন। এমন কি যারা ইমানদার মমিন বান্দা আছেন, তিনারাও তেনার নামে দরুদ শরীফ পাঠ করতে থাকেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আমাদের কাছ থেকে ঋণ চেয়েছেন, সেই ঋণটা হলো আমাদের মন। আমাদের মনটাকে যদি যখন একজন আল্লাহ ব্যক্তির কাছে সমর্পণ করে দেবো, সেটা আল্লাহকে ঋণ দেওয়া হবে। আসসালামু আলাইকুম।